আমরা বিগত সময়ে আসলে ফ্যাসিবাদ দেখেছি, এখন আমরা আসলে স্বৈরাচারের সকল লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। এই পরিস্থিতিতে আমাদের আসলে রাজপথে নামা ছাড়া কোনো উপায় ছিল না, এবং সামনের দিনে হয়তো আমাদের এই আন্দোলন আরও বড় পরিসরে আমাদেরকে ভাবতে হতে পারে। একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা সকল স্টেক হোল্ডাররা একসাথে মিলে কাজ করতে চাই, কিন্তু এবারের গণভোটটা হয়েছে বাংলাদেশের এই রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের লক্ষ্যে। বিএনপি তখন যেটা বলতো যে এই আমাদের বিচারালয়ের রাজনীতিকরণ হয়েছে, দুদকের রাজনীতিকরণ হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়, সেটা বিএনপি শুধু বলতো কারণ সে নিজে ব্যবহার করতে পারছে না। প্রধানমন্ত্রী এবং নির্বাহী বিভাগের ক্ষমতা বৃদ্ধি যেই অধ্যাদেশগুলোর মাধ্যমে করা যায়, যেই উপায়ের মধ্য দিয়ে করা যায় সেটা রাখা হচ্ছে, কিন্তু যেখানে জবাবদিহিতা করার বিষয় আছে, যেখানে জনগণের কাছে জবাবদিহিতা করতে হয় অ্যাকাউন্টেবিলিটির জায়গাগুলোতে, সেই অধ্যাদেশগুলোকে বাতিল করা হচ্ছে। এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর যেটা আমাদের দীর্ঘ লড়াই, ইভেন আমরা বিএনপিকেও লড়াই করতে দেখেছি, বিএনপিকেও বলতে দেখেছি, সেই প্রতিষ্ঠানগুলোকে আবারও আগের জায়গায় ফিরিয়ে নেয়। এবং এখন আমাদের মনে হচ্ছে বিএনপি তখন যেটা বলতো যে এই আমাদের বিচারালয়ের রাজনীতিকরণ হয়েছে, দুদকের রাজনীতিকরণ হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়, সেটা বিএনপি শুধু বলতো কারণ সে নিজে ব্যবহার করতে পারছে না। এখন সে নিজে রাজনৈতিকভাবে এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করার জন্য আবার সেই ক্ষেত্রটা প্রস্তুত করছে। আমরা বারবার ওনাদেরকে সংবিধানের কথা বলতে শুনি, এবং সংবিধান শুনতে শুনতে মাথা নষ্ট হয়ে গেছে। এখন মানুষ বিভিন্ন সামাজিক বিষয়ে কথা বলতে গেলেও সংবিধান নিয়ে আসে। কিন্তু আমরা দেখলাম যে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে তারা সংবিধান লঙ্ঘন করলেন, এবং সংবিধানে লেখা আছে যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত করতে হবে, এবং জনপ্রতিনিধি মানে হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি, কিন্তু সেখানে তারা প্রশাসক নিয়োগ দিচ্ছেন। এবং পূর্ববর্তী সময়ে যে অধ্যাদেশ করা হয়েছিল, যেটার এখন আর কোনো প্রাসঙ্গিকতা নেই, সেই অধ্যাদেশগুলো রাখার মাধ্যমে যে কোনো ব্যক্তি, কেউ যদি স্থানীয় সরকার প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন, তাকে যে কোনো সময় অপসারণের ক্ষমতা নির্বাহী বিভাগের কাছে রেখে দেওয়া হচ্ছে। তার মানে বিরোধী দল বা বিরোধী যে কেউ যদি স্থানীয় সরকার নির্বাচিতও হয়, তাহলে যে কোনো সময় সরকার চাইলেই তাকে অপসারণ করতে পারে, অথবা অপসারণের ভয় দেখিয়ে তাকে একটা সরকারের অনুগত নির্বাচিত জনপ্রতিনিধিত্বে পরিণত করতে পারে। এবং এটা সুস্পষ্ট সংবিধানের লঙ্ঘন। এবং এই আইন জিয়াউর রহমানের সময় যে গণভোট করা হয়েছিল, সেই গণভোটের সাথে তুলনা করা হয়, এটার একটা সুস্পষ্ট পার্থক্য আছে। জিয়াউর রহমানের সময় এই গণভোটের মাধ্যমে লেজিটিমেসি নিয়ে কার্যক্রমের প্রতি, এবং এই যে বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে তখন এবং এজেন্সিকে ব্যবহার করে একটা কিংস পার্টি তৈরি করার জন্যই মূলত এই পুরো প্রক্রিয়াটা করা হয়েছিল। কিন্তু এবারের গণভোটটা হয়েছে বাংলাদেশের এই রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের লক্ষ্যে, এবং এবারের গণভোটে জনগণ এই কাঠামোগত সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে এবং এটাকে বিজয়ী করেছে। ফলে এই গণভোটের রায় যদি আপনারা না মানেন, তাহলে এই সরকারকে আমরা সেদিন থেকেই অবৈধ সরকার বলা শুরু করব, এবং আমরা এটার জন্য সময় নিব না। আপনারা যেমন এই যে আমাদের সকল অর্জন ধূলিসাৎ করে দেওয়ার জন্য সময় নিচ্ছেন না, আমরাও কিন্তু সেটার জন্য সময় নিব না। আপনারা যেটা বলছেন যে অনেক সময় আপনারা বলেন, বিভিন্ন ইন্টারনাল আলোচনায়ও বলেন যে 15 বছরের অভ্যুত্থান হবে না, 20 বছরের হবে না। তো এটার নজির আছে বাংলাদেশে যখন 69-এর অর্জনটা রক্ষা করা যায় নাই, 71-এই মুক্তিযুদ্ধ হয়েছে। তো আবার 24-এর অর্জন রক্ষা করা না গেলে আবার 26, 27-ও এরকম কোনো ঘটনা ঘটে যেতে পারে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা শুরু থেকে বলে আসছি যে এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য, কিন্তু আপনাদের সদিচ্ছা না থাকার কারণে আমরা সেটা পারছি না। এবং আমরা এখনও বলতে চাই যে বৈশ্বিক ক্রাইসিস এখন চলমান আছে, এই ক্রাইসিস মোকাবেলার ক্ষেত্র এবং একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা সকল স্টেক হোল্ডাররা একসাথে মিলে কাজ করতে চাই। বিরোধী দলের বা বিরোধী জোটের কোনো চিন্তাই ছিল না এত দ্রুত সময়ের মধ্যে রাজপথে নামার। আমরা চিন্তা করছিলাম আবার সাংগঠনিক রাজনীতি গুছিয়ে এবং স্থানীয় সরকার নির্বাচনের দিকে ফোকাস করে সবাই কাজ করব। কিন্তু আমরা যেই পরিস্থিতিতে আপনারা আমাদেরকে ফেলে দিয়েছেন, আমাদের সাংসদরা কথা বলতে পারছেন না, ইভেন গণভোট নিয়ে কথা বলার জন্য একটা দীর্ঘ নাটকীয়তার মধ্য দিয়ে কথা বলার সুযোগ পাচ্ছেন, এবং সেটাকে কোনো ধরনের তোয়াক্কাই করা হচ্ছে না। এই পরিস্থিতিতে আমাদের আসলে রাজপথে নামা ছাড়া কোনো উপায় ছিল না, এবং সামনের দিনে হয়তো আমাদের এই আন্দোলন আরও
বড় পরিসরে আমাদেরকে ভাবতে হতে পারে এবং সেক্ষেত্রে এটা কারোর জন্যই ভালো হবে না, এটা ওভারঅল বাংলাদেশের জন্য একটা ক্ষতি হবে। সেজন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, এখন আপনারা হুঁশে ফিরে আসুন এবং আপনারা মনে করুন যে আপনাদের সাথে বিগত সময়ে কী কী হয়েছিল এবং সেই জায়গা থেকে সদিচ্ছা দেখান এবং একসাথে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ি। অন্যথায় আমাদের জনগণের কাছে ফিরে যাওয়া ছাড়া এবং জনগণকে আমাদের সাথে নিয়ে আসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমরা দেখছি যে বর্তমান সময়ে আবার সরকার যে প্রক্রিয়াগুলো অবলম্বন করছে, আমরা ইতিহাসে বিভিন্ন সময় কিংস পার্টি যেভাবে গঠিত হয়েছিল, জাতীয় পার্টি হয়েছিল, বিএনপিও হয়েছিল, যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছিল সেই প্রক্রিয়াগুলোই আবার অনুসরণ করা হচ্ছে। এই যে প্রশাসক বসানো থেকে শুরু করে এগুলো খুবই পরিচিত প্রক্রিয়া, এর মধ্য দিয়েই একটা স্বৈরাচারের জন্ম হয়। আমরা বিগত সময়ে আসলে ফ্যাসিবাদ দেখেছি, এখন আমরা আসলে স্বৈরাচারের সকল লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।